সকলকে সালাম জানাচ্ছি। আলোচ্য বিষয় নির্ধারণ করেছি নূর নিয়ে। রব্বুল আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে নূর বলতে কি বুঝিয়েছেন, এটা নিয়ে আমরা কিছু কথা কোরআন থেকে জানব। রব্বুল আল্লাহ বলেছেন, যারা ঈমান এনেছে আল্লাহ তাদের অভিভাবক। যারা ঈমান এনেছে আল্লাহ তাদের অভিভাবক। তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন। রব্বুল আল্লাহ তাদেরকে, যারা ঈমান এনেছে তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে, অন্ধকার আরবি হলো জুলমাত আর আলো আরবি হলো নূর। সূরা বাকারা আয়াত নাম্বার 247। রব্বুল আল্লাহ বলেন, আমি তোমাদের নিকট স্পষ্ট আলো নাজিল করেছি। সূরা নিসা আয়াত নাম্বার 147। আল্লাহ তাআলা বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। তোমাদের কাছে এসেছে আল্লাহর পক্ষ থেকে নূর অর্থাৎ আলো, ও কিতাবান এবং কিতাব মুবিন সুস্পষ্ট কিতাব এসেছে। সূরা মাইদা আয়াত নাম্বার 15। রব্বুল আল্লাহ বলেন, যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করে এই ধারা তিনি তাদেরকে শান্তির পথে পরিচালিত করেন, নিজ অনুমতি ক্রমে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যান। যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায় এই ধারা মানে আল কোরআন দ্বারা তিনি তাদেরকে শান্তির পথে পরিচালিত করেন এবং তিনি নিজ অনুমতি ক্রমে তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান। সূরা মায়েদা আয়াত নাম্বার 16। রব্বুল আল্লাহ বলেন, তাওরাত ছিল হেদায়াত ও আলো। সূরা মায়েদা আয়াত নাম্বার 44। রব্বুল আল্লাহ বলেন, ইনজিল ছিল হেদায়াত ও আলো। সূরা মায়েদা আয়াত নাম্বার 45। রব্বুল আল্লাহ বলেন, সৃষ্টি করেছেন অন্ধকার ও আলো। রব্বুল আল্লাহ সৃষ্টি করেছেন অন্ধকার এবং আলো, আলো এবং অন্ধকার সৃষ্টি করেছেন। রব্বুল আল্লাহ বলেন, যাকে আলো দিয়েছি সে কি তার মতো যে অন্ধকারে? সূরা আনআম 112। অর্থাৎ যাকে রব্বুল আল্লাহ আলো দিয়েছেন সে কি তার মতো যে অন্ধকারে? এটা প্রশ্ন করেছেন রব্বুল আল্লাহ। আবার বলেছেন, যে আলো তার সাথে নাজিল হয়েছে তার অনুসরণ করো। অর্থাৎ আল কোরআনুল কারীমকে রব্বুল আল্লাহ আলো বলেছেন। চাঁদকে আলোকময় করেছি, সূর্যকে প্রদীপ। সূরা ইউনূস আয়াত নাম্বার 5। আলোক দ্বারা আমরা নূর, একটা হলো নূর আর একটা হলো দিয়াউন। নূর দ্বারা আল্লাহ তাআলা বা রব্বুল আল্লাহ যে আলো বুঝিয়েছেন সেটা হলো চাঁদের আলো, অর্থাৎ যা মানুষকে শান্তি দেয়। চাঁদের আলো মানুষকে শান্তি দেয়। এই স্নিগ্ধের আলোকে নূর বলে অভিহিত করা হয়েছে কোরআন দ্বারা, সেটা প্রমাণিত। সূরা ইউনূস আয়াত নাম্বার 5। অন্ধকার আলো সমান কি? কখনোই নয়। সূরা রাত আয়াত নাম্বার 16। রব্বুল আল্লাহ প্রশ্ন করেছেন, অন্ধকার এবং আলো সমান নয়। রব্বুল আল্লাহ বলতেছেন, এই কিতাব যা আমি নাজিল করেছি যাতে তুমি মানুষকে রবের অনুমতিক্রমে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসো। আমি এই কিতাব যা আমি নাজিল করেছি যাতে তুমি মানুষকে রবের নির্দেশে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসো। সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 2। আলোর উপর আলো। রব্বুল আল্লাহ বলেছেন, আলোর উপর আলো। আল্লাহ যাকে ইচ্ছা তার আলোর দিকে হেদায়াত করেন। সূরা নূর আয়াত নাম্বার 35। আপনারা ভালো করে এগুলো
নিজে নিজে যাচাই করবেন। সূরা নূর আয়াত নাম্বার 35। আর আল্লাহ যাকে নূর দান দেন তার নূর রয়েছে, আর যাকে আল্লাহ নূর দেন না তার কোনো নূর নেই। সূরা নূর আয়াত নাম্বার 40। আল্লাহ যাকে নূর দান করেন না তার জন্য কোনো নূর নেই। রব্বুল আল্লাহ বলেছেন, আল্লাহ ইসলামের জন্য যার বক্ষ খুলে দিয়েছেন, ফলে সে তার রবের পক্ষ থেকে নূরের উপহার রয়েছে। ইসলামের জন্য যার বক্ষ খুলে দিয়েছেন, সে তার রবের পক্ষ থেকে নূরের উপহার রয়েছে। যে রবের যে নূর, সেটার উপরে সে রয়েছে। জমিন তার রবের নূরে আলোকিত। কিয়ামতের দিন জমিন তার রবের আলোয় আলোকিত হবে। আমরা অনেক সময় এরকম বলে থাকি যে কিয়ামতের দিন কি সূর্য থাকবে? থাকবে না সেটা আল্লাহ তাআলা ভালো জানেন, কিন্তু রব্বুল আল্লাহ যা বলেছেন তা হলো জমিন তার রবের নূরে আলোকিত হবেন। সূরা জুমার আয়াত নাম্বার 69। তুমি জানতে না কিতাব কি এবং ঈমান কি, কিন্তু আমি একে আলো বানিয়েছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সালামুন আলা মুহাম্মদ, তার সম্পর্কে রব্বুল আল্লাহ বলেছেন, তুমি জানতে না কিতাব কি এবং ঈমান কি, কিন্তু আমি একে আলো বানিয়েছি। মানে আল কোরআনকে আলো বানিয়েছেন রব্বুল আল্লাহ। সেদিন তুমি মুমিন পুরুষদের ও মুমিন নারীদের দেখতে পাবে যে তাদের সামনে ও ডানে পাশে তাদের নূর থাকবে। সূরা হাদীদ আয়াত নাম্বার 12। মুনাফিকদের সামনে বামে কোনো নূর থাকবে না, এই জন্য তারা বলবে তোমাদের নূর থেকে একটু নূর নেই। তাদের সামনে বামে ডানে কোনো নূর থাকবে না। সূরা হাদীদ আয়াত নাম্বার 13। রব্বুল আল্লাহ বলেছেন, যারা আল্লাহ ও তার রাসূলদের প্রতি ঈমান আনে তারাই সিদ্দিক ও শহীদ রবের নিকট সিদ্দিক ও শহীদ, তাদের জন্য প্রতিফল ও নূর রয়েছে। যারা আল্লাহ ও তার রাসূলদের প্রতি ঈমান আনে তারাই সিদ্দিক ও শহীদ, রবের নিকট তাদের জন্য প্রতিফল ও নূর রয়েছে। রব্বুল আল্লাহ বলেন, তারা তাদের মুখের ফুৎকারের আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়। তারা তাদের মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তার নূরকে পূর্ণতা দানকারী। সূরা সফ। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, হে আমাদের রব, আমাদের জন্য আমাদের আলো পূর্ণ করে দিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। সালামুন আলাইকুম।